হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ে যে তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে 69 নম্বর পেজে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তোমাদের, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে 4 নম্বর স্কুল রয়েছে তার যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা বিল্ডিংস টু রিমেম্বার থেকে নেওয়া হয়েছে। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, একটা বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, বলছে এটা বলছে হুইচ পিকিউলার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান, তা কোন ঘটনাটা শাহজাহানকে ইমপ্রেস করেছিল এটা লিখবে। দেখো এখান থেকে দা বলছে প্রেসড ফাদার্স জন the cruise along with a few thousand of Christians was taken to Agra fort before the Mughal Emperor Shahjahan. His order was to punish the prisoner, so they were made to stand before a ferocious elephant. But surprisingly, one elephant carried Father John the cruise right up to the emperor and knelt before him as if asking for mercy. This peculiar incident impressed Shahjahan. নেক্সট প্রশ্ন দেখো দুইয়েরটা কি বলছে, why did শাহজাহান গ্র্যান্ট মানি, কি লিখবে শাহজাহান গ্র্যান্ট মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, এটুকু লিখবে। এরপরের প্রশ্ন দেখো বিয়ের দাগে বলছে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। একটা হচ্ছে রুইন মানে ধ্বংস করা, ডিস্ট্রয় মানে ধ্বংস করা। বিয়েটা বলছে ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং ফ্রম দ্য প্যাসেজ, নর্মাল মানে সাধারণ, আর পিকুলার মানে হচ্ছে অবাক। এরপর রয়েছে দেখো তোমাদের রিডিং স্কিল আনসিন রয়েছে, কি বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ গিভেন বিলো and answer the question that follow. Birds are animals that have a special ability to fly using their wings. বলছে পাখি হচ্ছে একটা জন্তু যাদের একটি অসাধারণ স্পেশাল ক্ষমতা রয়েছে, যেটা উড়তে পারে কিসের সাহায্যে, তার ডানার সাহায্যে। বলছে বার্ডস হ্যাভ ওয়ান বলছে বিগ টু উইংস অ্যান্ড ফেদার অল ওভার দেয়ার বডি। তাহলে কি বলছে পাখিদের একটা কি হচ্ছে চঞ্চু রয়েছে, দুটো ডানা রয়েছে, আর কি রয়েছে সারা শরীরে পালকে ঢাকা রয়েছে। বার্ডস লে এগস, পাখিরা ডিম পাড়ে, অ্যান্ড দ্য মাদার বার্ড সিট অন দ্য এগস টিল দে হ্যাচ। বলছে মা পাখিরা ডিমের উপরে তা দেয় যতক্ষণ না সেটা বাচ্চা হয়। Before laying the egg, ডিম পাড়ার আগে the mother bird make a nest, মা পাখি একটি বাসা তৈরি করে। Once the egg hatch, the mother bird fly to find the food, worm and insect and feed its babies. তাহলে কি বলছে যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন মা পাখি উড়ে যায় কি করতে, তার খাবার খুঁজতে, খাবারের সন্ধানে বাচ্চার জন্য। অ্যাজ টাইম পাসেস, যখন সময় যেতে থাকে, দ্য বেবি বার্ডস লার্ন হাউ টু ফ্লাই, শিশু পাখি শেখে কীভাবে উড়তে হয়। অ্যান্ড ওয়ান ডে, একদিন, দে ফ্লাই অ্যাওয়ে লিভিং দ্য মাদার বার্ড অ্যালোন অ্যান্ড স্যাড, এবং একদিন তারা উড়ে চলে যায় মা পাখিকে একা রেখে এবং দুঃখিত রেখে উড়ে চলে যায় শিশু পাখিগুলো। একটা বলছে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, একটা বলছে হোয়াট ইজ এ স্পেশাল এবিলিটি অফ বার্ড, তাহলে বার্ডের পাখিদের কি স্পেশাল এবিলিটি লিখবে, এটা লিখবে এখান থেকে, লিখবে দ্য বার্ড স্পেশাল এবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস, এটুকু লিখবে। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে বিয়েরটা, বলছে হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগ হ্যাচ, বাচ্চা জন্মগ্রহণ করার পর, ডিম থেকে বাচ্চা জন্মগ্রহণ করার পর কি করে মা পাখি, দ্য মাদার বার্ড ফ্লাই টু ফাইন্ড ফুড, worm insect and feed to its baby. তারপর রয়েছে দেখো বিয়ের দাগে প্রশ্ন কি বলছে, বিয়ের বলছে যে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। স্কিল এটা এবিলিটি হবে। সেটা বলছে দেখো মেক দ্য মিনিংফুল সেন্টেন্স, বাক্য রচনা করতে হবে। লার্ন, তাহলে কি লিখবে এটা, আমি লিখেছি এখানে দেখো রিমা লার্ন মিউজিক, তোমরা যা ইচ্ছে লিখতে পারো।
3 দাগে রয়েছে দেখো গ্রামার ভোকাবুলারি ডু অ্যাজ ডাইরেক্টেড। এক একটা বলছে দ্য লায়ন লুকড ইনটু দ্য ওয়েল অ্যান্ড স ইটস রিফ্লেক্ট, বলছে সিংহটা তার প্রতিবিম্ব দেখলো কুয়াতে এবং সে কুয়াতে দেখলো এবং তার প্রতিবিম্ব দেখলো। বলছে সাবজেক্ট আর প্রেডিকেট লিখতে হবে। দেখো দ্য লায়ন এটা সাবজেক্ট আর বাকিটা হচ্ছে অবজেক্ট। লুকড ইনটু দ্য ওয়েল অ্যান্ড স ইটস রিফ্লেকশন। নেক্সট প্রশ্ন রয়েছে বিয়ের দাগে দে স্যাট ইন দ্য ড্যাশ শেড অফ দ্য ট্রিজ। এখানে কি হবে দেখো, এখানে সুইটেবল অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে কুল হবে। এরপর সিএটা রয়েছে দেখো আওয়ার টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ গ্রামার। এখানে এটা কি টেন্স লিখতে হবে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি জানি কোনো কাজ যদি আগে হয়ে থাকে তাহলে সেটা পাস্ট হয়, এখানে ওয়াজ রয়েছে তার মানে হয়ে গেছে। আর দেখো ভার্ব যেটা আছে টিচ, তার সঙ্গে আইএনজি যোগ আছে মানে কন্টিনিউয়াস, তার সঙ্গে আইএনজি যোগ আছে তাই কন্টিনিউয়াস। নেক্সট প্রশ্ন ডিএরটা কি বলছে দেখো আই হ্যাভ এ ডগ আই কল ড্যাশ টাইগার, তাহলে কি হবে এটা ইট টাইগার, ইট হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ইয়েরটা এবং শেষ প্রশ্ন এই প্রশ্ন সেটের। বলছে দ্য ক্যাট ওয়াজ সিটিং, এখানে কি দেখো বলছে আন্ডার রয়েছে, বিসাইড রয়েছে, ওভার রয়েছে দ্য টেবিল। দেখো বিসাইডস মানে হচ্ছে পাশে, ওভার মানে হচ্ছে উপরে, আর আন্ডার মানে হচ্ছে নিচে। তাহলে ক্যাট মানে বিড়ালটা কি আছে টেবিলের নিচে বসে আছে নিশ্চয়ই, তাহলে এখানে আন্ডার হবে। তো এই ছিল তোমাদের যে 4 নম্বর স্কুল ক্লাস 5 এর ইংলিশ প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন 2024-এর